দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। আমরা ওসমান হাদির খবরাখবর জানতে তার সাথে যুক্ত হচ্ছি। আশিকুর রহমান, আপনি একটু জানাবেন তার শারীরিক অবস্থা এই মুহূর্তে নতুন কি খবরাখবর আছে আমাদের কাছে একটু জানাবেন। আসলে ঠিক একই অবস্থায় আছেই, বলা হচ্ছে যে সর্বশেষ পরিস্থিতি আগের মতো, অবস্থা অপরিবর্তিত। সন্ধ্যার ঠিক আগে আগে চিকিৎসকরা যে খুদে বার্তা তার পরিবারের কাছে যে মেসেজটা পাঠিয়েছে তাতে বেশ কিছু উন্নতির কথা বলা হয়েছে, যেটা আমি গত ঘন্টায় বলেছিলাম। বিশেষ করে তার কিডনি কাজ করছে, ফুসফুস এখনও ভেন্টিলেশন দেওয়া হচ্ছে, কিন্তু ফুসফুসের রক্তটা বের করে নেওয়া হয়েছে এবং রক্তের যে বিষয়গুলো, রক্ত জমাট বাঁধার যে প্রবণতা সেটা কমেছে, রক্তক্ষরণটা নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু এখনও ডাক্তাররা প্রস্তুত আছে যে প্রয়োজনে রক্ত বা রক্তের বিভিন্ন উপাদান বের করে ফেলে বা পরিবর্তন করে দেওয়ার বিষয়গুলো নিয়ে তারা প্রস্তুতি রেখেছে। এর পাশাপাশি পেসমেকার রাখা হয়েছে, কারণ হৃৎপিণ্ডর যে স্পন্দন সেটার আপডাউনটা কমেছে, মানে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু যে কোনো সময় যদি সেটা কমে যায়, হার্ট রেট বা পালস কমে যায়, তখন যেন কৃত্রিম সহযোগিতা দেওয়া হয়। অর্থাৎ বেশ কিছু জায়গায় উন্নতি আছে, কিন্তু আবার সেগুলো ফেল করতে পারে সেই আশঙ্কা চিকিৎসকরা করছেন, জন্য সবকিছু স্ট্যান্ড বাই রেখেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং এইরকম ক্ষেত্রে 72 ঘন্টা পর্যন্ত রোগীর অবস্থা নিয়ে আসলে ডাক্তাররা মতামত খুব একটা দিতে পারেন না। যে জায়গাগুলো উন্নতি হয়েছে, যে জায়গাগুলোতে এখনও কৃত্রিম সাপোর্ট দেওয়া হচ্ছে, সেগুলো তারা জানিয়েছেন। সব কিছু দেখে চিকিৎসকরা বলছেন যে আপাতত এতটুকুই আপডেট, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। সার্বক্ষণিক কনজারভেটিভ ওয়ে, মানে একেবারে সদা প্রস্তুত কিংবা একেবারে ছোটোখাটো বিষয় গভীর মনোযোগ দিয়ে তারা দেখছেন, খুবই রক্ষণশীল তারা এই বিষয়ে যে কোনো পরিবর্তন তারা দেখছেন, সেই আশ্বাস তারা দিয়েছেন। কিন্তু 72 ঘন্টার আগ পর্যন্ত আসলে কিছুই বলা যাচ্ছে না। আজকে এখন পর্যন্ত কোনো অন ক্যামেরা ব্রিফিং অন্তত চিকিৎসকদের পক্ষ থেকে হয়নি। উজমা।